আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। মুবারক আজকের সুন্দর আয়োজনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানের রোজাগুলোকে ফরজ করেছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তাকওয়া অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই মাহে রমজানে তাকওয়া অর্জন করা খুবই সহজ। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি মোহাম্মদ জাবের কাসেমি, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা। আসসালামু আলাইকুম। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শুনবো যে মাহে রমজানের রোজাগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর এই ফরজের পেছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মানুষকে স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন দান করা। আর পরিচ্ছন্ন জীবন তিনিই পান যিনি মুত্তাকি হন, এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেও দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সম্মানের দাবি রাখে বা সম্মান পেয়ে থাকে। যেমনটা অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই সম্পর্কে বিস্তারিত আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আসলে পবিত্র মাহে রমজান আমাদের খুবই নিকটবর্তী এবং অল্প কিছুদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। সেজন্য পবিত্র মাহে রমজানের যেই উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটা আমরা একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো জিনিস তার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি অর্জিত না হয় ওই কাজের মাধ্যমে, তাহলে দেখা যায় মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্য পানে সে কখনো পৌঁছতে পারে না। সেজন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে অবশ্যই তোমরা কি তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়া আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলেছেন ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো পালন করার জন্য নির্দেশ দিয়েছেন সেই কাজগুলোকে পালন করা, আর যে কাজগুলোকে বর্জন করার নির্দেশ দিয়েছে সেগুলোকে বর্জন করা। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা বলতে আমরা যেটা বুঝি যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়ার, পানাহার ইত্যাদি থেকে বিরত তো আমরা থাকি, কিন্তু রোজার প্রকৃত সুফল অর্জন করা যে সমস্ত বিষয় রমজান ছাড়াও অন্য সময় নিষিদ্ধ, যেমন গীবত করা, গালমন্দ করা, পরনিন্দা করা, অন্যের উপর জুলুম করা, দেখা যায় আমরা রোজা রাখার পরও এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বিরত হচ্ছি না। তাহলে একদিক থেকে তাকওয়ার যেই দুটো দিক, একটা হলো আল্লাহর নির্দেশ পালন করা, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ঠিকই পালন করছি, কিন্তু যেগুলো থেকে তিনি বিরত থাকতে বলেছেন রোজা ছাড়াও, সেগুলো থেকে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিরত থাকছি না। আর না থাকার কারণে রোজার যে ধরনের ফায়দা আমাদের দ্বারা হাসিল হওয়ার দরকার ছিল, রোজার মাধ্যমে আমরা যেভাবে তাকওয়া অর্জন করার কথা ছিল সে ধরনের তাকওয়া আমাদের অর্জন হচ্ছে না। তো এই কারণেই আমরা যদি তাকওয়ার যে বাস্তবিক পক্ষে রোজাদার আমরা উপকৃত হতে চাই, তাহলে আমাদের এই তাকওয়ার যে দুটো দিক, যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাও রাখতে হবে, আবার পাশাপাশি নিষিদ্ধ যে সকল কাজ আছে সেগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে এটার সুন্দর উদাহরণ দিয়েছেন, যা সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখলুকা, যে রোজা হলো ঢাল স্বরূপ যতক্ষণ এটাকে ফেড়ে ফেলা না হয়। তো আসলে তো রোজার তো কোনো শরীর নাই যে এটাকে কেটে টুকরো করা হবে বা এটাকে ইয়ে করা হবে, তাহলে এখানে ফেটে আসলে রোজার সংকর যে সকল কাজ নিষিদ্ধ ওই সকল কাজ থেকে বান্দা যেন বিরত থাকতে পারে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে তাকওয়া অর্জনের মাস পবিত্র রমজান। পবিত্র রমজান একজন মুমিনকে
স্বচ্ছ জিন্দেগি দান করে। পবিত্র রমজান একজন মুমিন ব্যক্তিকে সাবির বানিয়ে দেয়। পবিত্র রমজান একজন মুমিন ব্যক্তিকে ভ্রাতৃত্ব বন্ধনের উচ্চ শিখরে পৌঁছে দেয়। শর্ত হলো একটি, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজানের রোজা পালন করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে মাহে রমাদানের রোজা পালন করেছেন, ঠিক ওইভাবে পালন করা। আর এইভাবে পালন করার মাধ্যমে রমজানের যেই প্রকৃত সওয়াব, প্রকৃত পাওয়া, এই পাওয়াটা কিন্তু মুত্তাকিরা পেয়ে থাকে। আল্লাহ রাব্বুল কারীম একজন মানুষকে যখন মুত্তাকি বানাবেন, তখন আমাদের মুফতি সাহেব বলেছেন যে একজন মানুষকে মুত্তাকি তখনই বানাবেন যখন তিনি স্বচ্ছ রোজা রাখবেন। আর মুত্তাকি ব্যক্তি পরকালে তাকওয়া নিয়ে আল্লাহ রাব্বুল কারীমের সামনে দণ্ডায়মান হবেন, নিজ হাতে রাব্বুল কারীম পুরস্কার দিবেন। আর রমজানের যিনি রোজা রেখেছেন, মুত্তাকি হয়েছেন, তিনি সেই পুরস্কারগুলোকে সহস্তে গ্রহণ করবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে একটি দরজা রয়েছে, যে দরজার নাম রায়্যান, অত্যন্ত বরকত আর ফজিলতপূর্ণ একটি দরজা। সেই দরজা দিয়ে মাহে রমজানের রোজা যারা নিয়ম শর্ত সকল কিছু মেনে রেখেছেন, মুত্তাকি হয়েছেন, ওই দরজা দিয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, যা যা করা দরকার, রোজা রাখা দরকার, মুত্তাকি হওয়া দরকার, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা শরীয়তের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, রমজানের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো করে প্রশ্নটা শুনেন। বলুন। হ্যালো, আগামীকাল আমি প্রশ্ন করছিলাম, আমার পেটের কাটা না, আমার গায়ের মাসিক 2.5 মাস হচ্ছে, ভালো হয়নি। আমি হচ্ছে কার ওষুধ খাইতেছি ডাক্তারের। এই অবস্থায় কি আমি রোজা কি নামাজ পড়তে পারবো? আমরা যে কথাটি গতকালকে আপনাকে বলেছিলাম, আপনি খেয়াল করুন, অর্থাৎ শরীরে আপনার যে কোনো রোগ হোক না কেন, আপনি অসুস্থ, এক কথায় আপনি যেই কারণেই অসুস্থ হন না কেন, আপনি অসুস্থ হয়ে থাকলে এবং অভিজ্ঞ দিনদার ডাক্তার আপনাকে বলেছে যে আপনি রোজা রাখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শারীরিক অঙ্গহানি হতে পারে, কোনো সমস্যা হতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, সেক্ষেত্রে রোজা ভাঙ্গার কিন্তু অনুমতি শরীয়ত আপনাকে দিয়েছে। পবিত্র কোরআনে সেটা বলেও দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, এই অসুস্থ দ্বারা ওই ধরনের অসুস্থ হলো উদ্দেশ্য। আপনি যেই কারণে পেটের গা হোক অথবা শরীরে কোনো সমস্যা হোক, আশা করছি আপনি কথাটি বুঝতে পেরেছেন। এখন আপনার জন্য যে প্রয়োজন, আপনি আমাদের কাছে সমাধান চেয়েছেন যে আপনি রোজা ভাঙতে পারবেন কিনা এই অসুস্থতার কারণে। এটার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ দিনদার ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে। উনি যদি সাজেস্ট করেন, উনি যদি আপনাকে প্রেসক্রিপশন করেন, তাহলে আপনি সুযোগ পাবেন, অন্যথায় কিন্তু আপনাকে রোজা রাখতে হবে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, এটা আমার পেটের ঘান, গায়ের মাসিকের কথা করছি হুজুর। হ্যালো, আরেকবার বলুন। হ্যালো হুজুর, এটা আমার গায়ের মাসিকের কথা করছি, গায়ের ঘাটা ঘা না তো? গায়ে আপনার কি হয়েছে? বুঝতে পেরেছে, ঘামাচির বিষয়, যে বিষয় হোক, আপনি ঘামাচি হোক, অ্যালার্জি হোক অথবা চর্মরোগ হোক, যে বিষয় হোক, সকল বিষয়ের ব্যাপারে আসলে মৌলিক কথা হলে এটা ঘামাচি আর অ্যালার্জি আর এই ধরনের কিছুর দ্বারা রোজা ভাঙ্গার আসলে অনুমতি নেই। আমরা বলেছিলাম যে আসলে বড় কোনো রোগ যদি হয়ে থাকে, সাধারণ গ্যাস্ট্রিক আর ঘামাচি ইত্যাদির জন্য রোজা ভাঙ্গার কোনো সুযোগ কিন্তু নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হুজুর, আমি আজ কয়েকদিন খুব অসুস্থ, জ্বর, আজ কয়েকদিন মানে 10-12 দিন জ্বর। হ্যাঁ, তারপরে আমাদের গ্রামের বাজারে গেলাম, ডাক্তারের বললাম একটা ফ্রুট নেই,
যে তাহলে শরীরে হয়তো একটু শক্তি হবে, আমি রোজা থাকবো, নামাজ পড়বো, 20 রাকাত নামাজ, তারপরে এদিক 17 রাকাত, আবার এদিক 6 রাকাত, এতগুলা নামাজ পড়বো। তা আমার তো একটু শরীরে শক্তির দরকার। একটা ফ্রুটও ফেললাম না এই বাজারে, এমন কষ্ট। আপনার জানার বিষয় কি আমাদের কাছে? আমাকে একটু রাখার ব্যবস্থা করে দেন না। ধন্যবাদ আপনাকে। আপনাকে শুকরিয়া জানাচ্ছি। আপনার এই বয়সে আপনি যে রোজা রাখার জন্য শক্তি সঞ্চয় করছেন এবং আপনি যেটা আক্ষেপ প্রকাশ করছেন যে আল্লাহ তাআলা বাজার দিয়েছেন, সে বাজারে শক্তি সঞ্চয়ের মতো কোনো সুই বা ওষুধ পাওয়া যাচ্ছে না। আপনি যেই স্পিরিট আপনার আছে, যে আগ্রহ আপনার আছে, আল্লাহ রাব্বুল কারীম কিন্তু আপনাকে কুদরতিভাবে শক্তি আপনাকে দান করবেন। তবে আপনি চেষ্টা করুন, বান্দার জন্য চেষ্টা করার কথা বলা হয়েছে, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি নাটোর বাগাতিপাড়া থেকে মনিরুজ্জামান বলছিলাম। জি বলুন। হুজুর, বিষয় হচ্ছে যে আমি প্রত্যেক বছরে আপনি 26-27টা রোজা করার পরে আর করতে পারি না, যে কোনো ইয়াদ করতে হয় না। তাহলে আমি কি রোজা ইফতারি যদি কাউকে দিই তাহলে কি আমার ওই রোজার সওয়াব হবে? আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন। জি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার ভাই আত্মহত্যা করে মারা গেছে, ওর জন্য হুজুরের কাছে কোনো দোয়া করাতে গেলে হুজুর বলে যে ওর জন্য দোয়া করলে আমাদেরই গুনাহ হবে। এই বিষয়ে একটু বলবেন। জি ধন্যবাদ। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন। 26-27টি রোজা উনি রাখতে পারেন, 3-4টি রোজা রাখতে পারেন না, তার জন্য উনি কি করবেন? যে সেই জন্য আমার ভাইকে আমি বলবো যে তিনি অন্য সময় চেষ্টা করবেন। ওই সময়টা শরীরে কোনো যে সমস্ত ওজোর আছে, এই সমস্ত কারণে বাস্তবিক পক্ষে কোনো ডাক্তার ওনাকে বলে থাকেন যে আপনি রোজা রাখতে পারতেছেন না, তাহলে সেই সময় উনি অন্য সময় উনি রাখার চেষ্টা করবেন। এই সময় কেন রাখতে পারতেছেন না, ঠিক কি কারণে, এই বিষয়টা কিন্তু উনি উল্লেখ করেননি। উল্লেখ করেননি। আপনি চমৎকার বলেছেন। দেখুন, আপনি 26টি রোজা রাখতে পারেন, 27টি রোজা রাখতে পারেন, 3টি বা 4টি রোজা আপনি রাখতে পারেন না। তার মানে রোজা রাখার শক্তি কিন্তু আপনার আছে। হয়তোবা অনেক রোজা রাখতে রাখতে আপনি কাহিল হয়ে যান, যে কোনো কারণে আপনার সমস্যা তৈরি হয়, আপনি তখন বাকি রোজাগুলো রাখতে পারেন না। এই জন্য আপনার জন্য যেই বিষয়টা আমরা বলবো, পরামর্শ দিব, এবং শরীয়তের নির্দেশনা এমনই, আপনি যদি এই সময় রাখতে না পারেন, অসুস্থতার কারণে অন্য সময় আপনাকে রেখে নিতে হবে, এটা রাখতেই হবে। আপনি যেটা চাচ্ছেন যে আপনি 4টি রোজার জন্য একজনকে খাওয়াবেন, এটা আসলে ফিদিয়া এই জন্য না, কাফারা এই জন্য না, আপনার জন্য না, বরং হলো তাদের জন্য যারা একেবারে মাযুর, তাদের জন্য। তো আপনি যেহেতু রাখতে পারছেন, এবং এটাকে অভ্যাসে পরিণত করা এটা কিন্তু উচিত নয়। আপনি চেষ্টা করুন 26টি রোজা রাখার জন্য যে আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সে আল্লাহ বাকিগুলো রোজারও তৌফিক দিবেন। আপনার হিম্মত আপনি বাড়ান। আর একান্ত যদি না হয়, পরবর্তীতে আর বাকি 11 মাসে আপনাকে এই 4টে রোজা রেখে নিতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ওনার কে যেন আত্মহত্যা করেছেন, ইমাম সাহেব কাছে উনি জিজ্ঞাসাও করছেন যে ওনার জন্য দোয়া চাওয়া। তো আসলে তো জানাজার বিষয়ে আত্মহত্যাকারীর জন্য যে কঠোরতা হাদিসের মধ্যে আসছে, যাতে করে অন্য অন্য মানুষ এর প্রতি উৎসাহিত না হয়, বরং নিরুৎসাহিত হয়, সেই জন্য মূলত এই ধরনের কাজ, যে এটা একটা ঘৃণ্য কাজ, সেই জন্য ইমাম সাহেব মূলত এখানে জানাজায় শরীক হবেন না। কিন্তু দোয়া যে কারোর জন্য দোয়া করতে নিষেধ নেই, কারণ আত্মহত্যা করার দ্বারা একজন মানুষ গুনাহে কবিরা করেছেন, বড় গুনাহ করেছেন, এর দ্বারা তিনি মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যান না। আর যিনি মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যান না, তিনি ঈমান নিয়ে যদি সামান্যতম ঈমান নিয়ে কবরে যান, উনি কিন্তু দোয়া আমাদের কাছে পান, দুনিয়াবাসীর কাছে সে দোয়াটা পান। সেই হিসেবে আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে দোয়া তার জন্য করা যাবে, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। নিঃসন্দেহে বারবার বলবো যে এই কাজটি অত্যন্ত গর্হিত, নিন্দনীয়, বর্জনীয়। করে ফেলেছেন, কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। যেহেতু উনি গায়রি মুসলিম হন নাই, অমুসলিম হন নাই, মুসলমানই আছেন, সেক্ষেত্রে আমরা প্রায় দোয়ার মধ্যে বলে থাকি, আল্লাহ সামান্যতম ঈমান নিয়ে যিনি কবরে গিয়েছেন তাকে মাফ করে দেন। তো সামান্যতম ঈমান তো তার মধ্যে আছে। কিন্তু অনেক সময় ইমাম সাহেবরা এই বিষয়টাকে যাদের সমাজে ঘৃণা
মানুষের মধ্যে ইয়া করার জন্য হয়তো বা কোনো হিকমত অবলম্বন করে উনি হয়তো বা বলতে পারেন। তো এই জন্য আপনার ভাই, তার জন্য আপনি দোয়া করতে থাকুন। রাসূল বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন। বলুন, প্রশ্ন বলুন। যে যে আমার প্রশ্নটা যে ভাইয়েরা যে বোনদের সম্পদ দেয় না, আবার গেল পছন্দ করে না, তাহলে কিভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখবো? আরেকটা কথা হুজুর, ওই যে এক বোন প্রশ্ন করছে যে 2.5 মাস বাচ্চা হয়েছে, উনার প্রশ্নটা ছিল যে 2.5 মাস হয়েছে বাচ্চা হয়েছে, ওনার মাসিক এখনো ভালো হইতেছে না, উনি রোজা রাখতে পারবে কিনা? ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আমরা পুরো বিষয়টাই বুঝতে পেরেছি। আসলে ওনার কথাগুলো পরিষ্কার নয়। গতকালকে উনি জানতে চেয়েছেন, এর আগের দিনও জানতে চেয়েছেন। আমরা পরিষ্কার এটা বলে দিয়েছি যে উনি অসুস্থ। আপনি যেমনটি বলেছেন, 2.5 মাস যদি ওনার নেফাস বলে, এই নেফাসটা যদি বন্ধ না হয় সন্তান হওয়ার পরে 40 দিন পর্যন্ত, অর্থাৎ 1 মাস 10 দিন পর্যন্ত ওনার সুযোগ আছে রোজা ভাঙার। কিন্তু 1 মাস 10 দিন পরে এটাকে আর নেফাস বলে না, এটা ইস্তেহাজা হয়ে যায়, এটা রোগের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এই রোগটা যদি ওনার জন্য ক্ষতিকর হয়, মারাত্মক রোগ, ডাক্তারে বলেছেন যে উনি সমস্যায় পড়ে যাবেন, অঙ্গহানি হতে পারে, দিনদার ডাক্তার ওনাকে নিশ্চিত করেছেন, সেক্ষেত্রে সুযোগ আছে, অন্যথায় কিন্তু সুযোগ নেই। এটা কথা আসলে ঘুরে ঘুরে আমরা এক কথায় প্রথম দিনে বলেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বোনের সম্পদ। জি দর্শক, আপনি কানেকশন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। প্রশ্ন হলো হুজুর, আমি প্রতি মাসে একটা এতিমখানা 500 টাকা দেই। জি। এখন আমি তো প্রতি বছরে যাকাত দিই, আমি ওই টাকাটা কি ওই জাকাতের সাথে অ্যাড করতে পারবো? বুঝতে পেরেছেন প্রশ্নটা। সুন্দর প্রশ্ন করছেন। আসলে ভাই, আপনি যখন দিবেন তখন যদি নিয়ত করে নেন যে আমি এটা জাকাত বাবদ ওখান থেকে ইয়া করবেন, তো যখন জাকাতের হিসাব করবেন তখন তিনি ওই টাকাটা ইয়ে করে নেবেন। কিন্তু আগে উনি দানের নিয়ত করলেন, পরবর্তীতে আবার এটাকে জাকাতের ইয়ে করলেন। এটা সুন্দর পদ্ধতি না? সুন্দর পদ্ধতি হলো আপনি যখন দিবেন তখনই জাকাতের নিয়ত থাকবে। আরেকটি প্রশ্ন আমাদের মনে করেছেন যে ভাই বোন যারা আছেন, ভাইয়েরা বোনদের খোঁজ খবর নেয় না, তো আত্মীয়তা বন্ধন কিভাবে ঠিক রাখবেন? আসলে এখানে আত্মীয়তার ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা হলো হুকুকুল ইবাদ, যে বান্দার সাথে তার সম্পর্ক থাকবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু, আছেই যে মুমিনরা পরস্পরের ভাই। তো সেখানে রক্তের সম্পর্কের যে ভাই বোন, তাদের সম্পর্কটা আরো তাদের খোঁজখবর নেওয়া, এটা একটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে যায়। নিঃসন্দেহে হুকুকুল ইবাদে পড়ে, এবং ভাইয়েরা বোনদের খোঁজ খবর নেওয়া এটা তাদের উপরে জরুরিও। বাবা মা যখন না থাকে ভাইদের উপরে দায়িত্বটা পড়ে যায়। কিন্তু সেই কারণে আপনি, ওনারা খোঁজ খবর রাখেন না, ওনারা গুনার কাজ করছেন, আপনি তো সেটা করতে পারেন না। এই জন্য আল্লাহ রসুলের শিক্ষা অনুযায়ী আপনি চলুন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়ো। উনি খবর নেন না, আপনি খবর নেন। উনি ইফতার পাঠান না, আপনি ইফতার পাঠান। উনি দাওয়াত দেন না, আপনি দাওয়াত দেন। দেখবো যে সম্পর্ক ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আপনারা মূল্যবান সময় দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জাযা খায়রে ফয়সালা করুন। আগামী দিন ইনশাল্লাহ বিকেল 3টা 30 আবার নিউজ 24 পর্দায় দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে, আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. آمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. آمين. يا كريم يا رحيم مولاي كريم أحكم الحاكمين رب العالمين.
আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, জীবনের গুনাহগুলো আমরা হিসাব করেছি, হিসাবের খাতা আমরা উল্টিয়ে দেখেছি। মাওলাই করিম, গুনাহ আর গুনাহ, কত গুনাহ হয়েছে আমরা নিজেরাও জানি না। ওগো করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, মাহে রমজানের মতো বড় ফরজ আমাদের সামনে। মাওলাই করিম, ইসলামের 5টি স্তম্ভের 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মাহে রমজানের রোজা রাখা। মেহেরবানি করে রোজাগুলোকে তার হক অনুযায়ী আদায় করার তৌফিক দান করেন। আমিন। মাওলাই করিম, প্রতিদিন ইয়া আল্লাহ নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা এই সময় আপনার শাহী দরবারে আমরা ইয়া আল্লাহ হাত তুলি। কত ভাই বোনেরা বসে থাকেন দোয়ায় শরীক হওয়ার জন্য, বড় আগ্রহ ভরে আমাদের সাথে হাত তোলেন। মেহেরবানি করে তাদের নেক হাজাতগুলো পূরণ করে দেন। মেহেরবানি করে মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। যাদের উসিলায় এত সুন্দর আয়োজন সারা বিশ্বের মানুষগুলো উপহার পাচ্ছেন, মেহেরবানি করে ওনাদেরকে মাফ করে দেন। বিশেষ করে বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছেন, চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্যবৃন্দ, মাওলাই করিম আমাদের পরিবারের সদস্যবৃন্দ থেকে যারা চলে গিয়েছেন, ওগো করিম কবরে চলে গিয়েছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে আপনি ইয়া আল্লাহ মাফ করে দেন, জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম, মাহে রমজান যখন আসতো বাবা মা কত প্রস্তুতি গ্রহণ করতেন, আমাদেরকে প্রস্তুতির কথা বলতেন, কিন্তু আজকে যাদের বাবা মা জগতের বুকে বেঁচে নাই, এই সুন্দর কথা বলার কেউ নেই। ইয়া করিম, এই সময় তাদের কথা মনে পড়ছে, মেহেরবানি করে ইয়া আল্লাহ কবরের জিন্দেগি আসান করে দেন। ইয়া আল্লাহ তাদের রূহানি ফয়দ বারাকাত আমাদেরকে দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।